नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের ৩০ নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা। আজকে হচ্ছে 22 নম্বর শ্লোক। হুম, 22। ফুট ত্রিট ফুট ত্রিট পরিত অর্কদ ভবানলাই সন্তপ্রমাণ পথি তপ্ত বালকে কৃচ্ছেন পৃষ্ঠে কষয়াচ তারিত চলত শক্তপি নিরাশ মোদকে। নরকের রাস্তাটা বর্ণনা করা হচ্ছে। পাপী তাপীকে যখন যমদূতেরা নরকে নিয়ে যায় সে রাস্তাটা বর্ণনা করা হচ্ছে। অপরাধীকে তীব্র সূর্য কিরণে তপ্ত বালুকার রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। যারা মৃত্যুর পরে যমলোকে যায় রাস্তাটা হচ্ছে বালুকার রাস্তা, বালু। আর তার উপরে আবার প্রচন্ড সূর্য কিরণ। আমাদের এখানে এখন বোধ হয় 40 ডিগ্রি চলছে না? উত্তাপ, সূর্যের উত্তাপ 40 ডিগ্রি। 40 ডিগ্রি আমরা আমাদের কাছে কষ্ট হচ্ছে, কিন্তু সেখানে সূর্যের উত্তাপ আরো বেশি। হ্যাঁ, নরকের যে রাস্তাটা সূর্যের উত্তাপ বেশি। আর রাস্তাটা হয়েছে বালি, তাহলে যেখানে বালির উপরে সূর্যের তাপ পড়ে তখন বালি তো গরম হয়ে যায়। সেই গরম বালির উপর দিয়ে পাপিকে টানা টানা হাসরা করে নিয়ে যাওয়া হয় এবং স্বাভাবিকভাবে বালির উত্তাপে পায়ের মধ্যে ফুসকা পড়বে। যার দুপাশে আবার দাবানো, ডান পাশে বা পাশে আগুন জ্বলছে, মাঝখানে বালি, উপরে সূর্যের উত্তাপ। আবার ডান পাশে বা পাশে দাবানল, দাবানল মানে বনের আগুন জ্বলছে। সে যখন হাঁটতে অসমর্থ হয়, হাঁটার শক্তি থাকে না, তখন যমদূতেরা তার পিঠে চাবুক দিয়ে আঘাত করে। হাঁটার শক্তি নাই, কিন্তু চাবুক দিয়ে আঘাত করলে চাবুকের আঘাতে সে হাঁটার চেষ্টা করে। এবং সে ক্ষুধাও তৃষ্ণায় পীড়িত হলেও দুর্ভাগ্যবশত সেখানে কোনো জল নেই। তার প্রচন্ড খিদে লাগে, খাবার নেই। আর তার প্রচন্ড পিপাসা লাগে। ওই গরমের মধ্যে পিপাসা যদি লাগে, ডান দিকে আগুন, বাঁ দিকে আগুন, মাঝখানে তপ্ত বালুকা, তার মধ্যে আবার পিপাসা, সে জল পায় না। তার মধ্যে আবার চাবুকের আঘাত, হ্যাঁ? আর কোনো আশ্রয় নেই যে একটু গিয়ে গাছের তলায় একটু বিশ্রাম নেব, সেই সুযোগ নেই। এবং বিশ্রামের কোনো স্থান নেই, কোনো আশ্রয়, কোনো বাড়ি ঘর বা কোনো গাছের তলায় আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। তো প্রভুপাদ এখানে তাৎপর্য রচনা করেননি, তাই আমরা চলে যাব 23 নম্বর শ্লোকে। তত্র তত্র পতশ্রান্ত মূর্ছিত পুনরুত্থিত তথা পাপীয়সা নীতরস্তরসা যমসাধ। জমালয়ের পথে যেতে যেতে সে পরিশ্রান্ত হয়ে পড়ে যায় স্বাভাবিক, এবং কখনো কখনো সে অজ্ঞান হয়ে পড়ে যায়, অচেতন। এই অবস্থায় সবসময় চেতনা থাকে না, কিন্তু তাকে জোর করে আবার উঠতে বাধ্য করা হয়। সে যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, ওই যমদূতদের কোনো দয়া মায়া নেই। এরা তাকে আবার চাবুক দিয়ে মারতে মারতে তার
চেতনাও ফিরে আসে, সে আবার উঠতে বাধ্য হয়। তার চলার শক্তি নাই, কিন্তু চাবুকের আঘাতে সে চলতে বাধ্য হয়। এইভাবে শীঘ্রই তাকে যমরাজের সামনে নিয়ে আসা হয়। অনেক দূরত্বের রাস্তা অল্প সময়ে। যোজনানাং সহস্রাণি নবতি নবচাধ্যনম ত্রিভির্ভুতৈরাভ্যাং বালিত প্রাপ্নতি যাতনা। এইভাবে 2-3 মুহূর্তের মধ্যে তাকে 99,000 যোজন পথ অতিক্রম করতে হয়। 99,000 যোজন মানে 1 যোজন যদি হয় 3 মাইলের কাছে, 3 মাইল, তাহলে 99-কে 3 দিয়ে গুণ করুন, কত মাইল? 99,000 যোজন, তার মানে 99,000 ইন্টু 3, কত দীর্ঘ রাস্তা। কিন্তু ওই রাস্তাটা কিন্তু আবার পার হতে লাগে 3-4 মুহূর্ত। এমন চাবুকের আঘাতে এমন দৌড়াতে হয় যে লক্ষ লক্ষ মাইল রাস্তা 3-4 মিনিটের মধ্যে চলে যায়, বুঝেছেন? এবং তারপর তাকে তৎক্ষণাৎ ঘোর যন্ত্রণাদায়ক দণ্ডদান করা। রাস্তায় যেতে যেতেই তো অনেক শাস্তি পেল, আবার যমরাজের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আবার যমলোকে নিয়ে গিয়ে সেখানে গরম তেলে সিদ্ধ করা হয়, পাহাড় থেকে ছুঁড়ে মারা হয়, আগুনের নারী মূর্তি বা পুরুষ মূর্তিকে আলিঙ্গন করতে দেওয়া হয়। এগুলি পঞ্চম স্কন্ধে লেখা আছে কি কি ধরনের শাস্তি। তার চামড়া ছিঁড়ে নেওয়া হয়, এবং রুরু নামে একটা জন্তু আছে, জীবন্ত অবস্থায় তার নারী বুড়ি খেয়ে নেয়, এবং সে তাকিয়ে তাকিয়ে দেখে অথচ মরে না। 1 যোজন হচ্ছে 8 মাইল, আমি তো ভুল বললাম, আমি বলেছি 3 মাইল না। 1 যোজন হচ্ছে 8 মাইল। 8 মাইল, ওরে বাবা! এখানে বলা হচ্ছে 99,000 যোজন ইন্টু 8, কত মাইল আপনি চিন্তা করে দেখুন, লক্ষ লক্ষ মাইল। হ্যাঁ, অতএব তাকে 7,92,000 মাইল দীর্ঘ পথ, প্রভুপাদ একেবারে হিসাব করে দিয়ে দিলেন, 7,92,000 মাইল দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এই দীর্ঘ দূরত্ব কেবল কয়েক মুহূর্তের মধ্যে অতিক্রম হয়। এখন দীর্ঘ দূরত্ব যদি অল্প সময় অতিক্রম করতে হয়, বুঝতে হবে খেলার নাম বাবাজি। হ্যাঁ, এখানে যদি আপনাকে বলে 40 মাইল, আপনি 20 মিনিটের মধ্যে 40 মাইল দৌড়ে যান, আমাদের দফা রাফা হয়ে যায়। অল্প সময়ের মধ্যে দীর্ঘ দূরত্ব, আর এখানে লক্ষ লক্ষ মাইল 3-4 মিনিটের মধ্যে চাবুকের আঘাতে, গরমের ঠেলায়, সে দৌড়ে যায়, যদিও সে দুর্বল। যমদূতেরা সূক্ষ্ম শরীরকে আচ্ছাদিত করে, যে সূক্ষ্ম শরীরটা মন বুদ্ধি অহংকার, সেটাকে আবার যমদূতেরা আরেকটা নতুন আচ্ছাদন দেয়। যেমন জেলে গেলে আমি দেখেছি আমাদের ত্রিপুরার জেলে, আপনি যে পোশাক পরেই জেলে যান না কেন, আপনাকে একটা সাদা পোশাক দেয়, সাদা প্যান্ট সাদা শার্ট। হ্যাঁ, তবে আমাদের ত্রিপুরায় সবাই দেখলাম সাদা, সবাই সাদা। যাই হোক, জমলোকটা তো জেলখানা, পৃথিবীটাও জেলখানা, পৃথিবীটা মধ্যবর্তী জেলখানা, আর জমলোকটা হচ্ছে একেবারে 3rd ক্লাস জেলখানা। তো সেখানে গেলে তাদেরকে একটা পোশাক দেওয়া হয়, যাতনা শরীর, যাতে জীব এই দীর্ঘ পথ শীঘ্রই অতিক্রম করতে পারে। ওই শরীরটা না দিলে সে লক্ষ লক্ষ মাইল 3-4 মিনিটের মধ্যে অতিক্রম করতে পারতো না। তাকে এমন একটা স্পেশাল শরীর দান করা হয়, ওই শরীরের সাহায্যে সে কয়েক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মাইল সে দৌড়াতে পারে, এবং সেই সঙ্গে সমস্ত যন্ত্রণাও সহ্য করতে পারে। যাতনা শরীর মানে যন্ত্রণা হবে, কষ্ট হবে, কিন্তু সে মরবে না। ভগবানের সৃষ্টিতে সবই সম্ভব। হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে কি হয়, বেশি কষ্ট হলে মানুষ মরে যায়, কিন্তু যমলোকে আবার সেরকম নয়, কারণ মরে গেলে তোমার পাপের শাস্তিটা ভোগ করবে কে?
তাই ভগবান তাকে এমন একটা স্পেশাল শরীর দান করে, সে কষ্ট পাবে অথচ মরবে না। আহ, এবং সেই সঙ্গে সমস্ত যন্ত্রণাও সে সহ্য করতে পারে। সেই আবরণটি যদিও জড়বস্তু, তা এত সূক্ষ্ম উপাদান দিয়ে তৈরি, বা যা জড় বৈজ্ঞানিকরা বুঝতে পারে না, বৈজ্ঞানিকদের ধারণার বাইরে। বৈজ্ঞানিকরা নিজেরাই তো তখন যমরাজের যমদূতের কবলে পড়ে যায়, তখন আর বলতে পারে না আমি অমুক বৈজ্ঞানিক, নোবেল পুরস্কার পেয়েছি, এইসব বলা চলে না। তাই বৈজ্ঞানিকরা ওই দেহটা বুঝতে পারে এই আবরণটি যে কি বস্তু। কয়েক মুহূর্তের মধ্যে 7,92,000 মাইল পথ অতিক্রম করা আধুনিক অন্তরিক্ষ যাত্রীদের কাছে আশ্চর্যজনক বলে মনে হতে পারে। তারা বলবে আমি তো রকেট দিয়েও যেতে পারি না, কয়েক মিনিটের মধ্যে 7 লক্ষ মাইল। আমরা তো রকেট দিয়ে 7 লক্ষ, কত না, 7,92,000 মাইল মানে 8 লক্ষ মাইল প্রায়। হ্যাঁ, 8 মাইল কম, 8 লক্ষ মাইল। তো তারা বৈজ্ঞানিকরা বলবে এগুলি গল্প। আরে তোমার কাছে গল্প, কারণ তুমি তো সেই শরীর বানাতেই পারো না। তুমি রকেট বানাতে পারো, কিন্তু ভগবান যে যাতনা শরীর, পাপীদের শাস্তি দেওয়ার জন্য যে যাতনা শরীর ভগবান বানাতে পারেন, সেটা তো তোমরা বানাতে পারো না। তাই তোমাদের কাছে এগুলি কল্পনার বাইরে। হ্যাঁ, আধুনিক বৈজ্ঞানিকরা এগুলি বুঝতে পারে না, এবং তাদের কাছে আশ্চর্যজনক বলে মনে হয়। তারা এখন পর্যন্ত কেবল ঘন্টায়, যেমন ফুটপাত সব হিসাব করে রেখে দিয়েছে, বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত ঘন্টায় 18,000 মাইল গতিতে ভ্রমণ করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত ঘন্টায় তারা গিয়েছে 18,000 মাইল ঘন্টায়। আর এখানে বলছে 7,92,000 মাইল, মাইল 3-4 মিনিটে। 3-4 মিনিটে 7,92,000 মাইল। তাহলে বৈজ্ঞানিকরা কি করে বুঝবে সেটা? তাদের ক্ষমতার বাইরে, ক্ষমতার বাইরে। কিন্তু এখন আমরা দেখতে পাই যে যমদূতেরা যখন পাপীদের জমালয়ে নিয়ে যায়, তারা কেবল কয়েক সেকেন্ডের মধ্যে, আমি তো 3-4 মিনিট বলছি, এখানে প্রভুপাদ লিখছেন কয়েক সেকেন্ডের মধ্যে 7,92,000 মাইল পথ অতিক্রম করে। যদিও ওই পন্থাটি চিন্ময় নয়, সেটি জড়, জড়পন্থা। এটা যদি চিন্ময় জগতে হতো আচ্ছা মানা যেত, বলছিল জড়বস্তু, জড়দেহ, তার মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে 7,92,000 মাইল সে অতিক্রম করতে পারে। এটা তো গেল রাস্তার শাস্তি, আসল শাস্তি তো শুরু হয়নি। আসল শাস্তি আমরা, যেহেতু সময় আছে, আমরা 25 নম্বর শ্লোকটা পড়ি। তাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে, অঙ্গার মানে কাঠ কয়লা না, কাঠ কয়লা, হ্যাঁ, জ্বলন্ত কাঠ কয়লার মধ্যে তাকে ফেলে দেওয়া। দেখ, রাস্তাতে সে মানে উত্তপ্ত বালুকার উপর দিয়ে সে দৌড়ে, ডান দিকে আগুন, বাঁ দিকে আগুন, মাঝখানে প্রচন্ড উত্তাপ, তার মধ্যে বালি, গরম বালি। হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে সে লক্ষ লক্ষ মাইল দৌড়ায়। এত বলে একটা সাময়িক শাস্তি। হ্যাঁ, আর যখন সে যমলোকের মধ্যে প্রবেশ করে, যমরাজ তাকে সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেয়, জ্বলন্ত অঙ্গারের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ একেবারে রোস্ট করা হয়, রোস্ট, ঝলসে ফেলা হয়। হ্যাঁ, মরবে না, আর অঙ্গ প্রত্যঙ্গ চামড়া ঝলসে যাবে। কখনো কখনো তাকে তার নিজের মাংস খেতে বাধ্য করা হয়। খা, তুই তো ওই ছাগলের মাংস, গরুর মাংস সব খেয়েছিলি, তাদের কষ্টটা কেমন একবার দেখ, তখন নিজের মাংস খা, বুঝতে পারবি যে ছাগলের পাটা বা হাতটা কাটতে কিরকম তারা কষ্ট পেয়েছিল। তোর হাতটা খেয়ে দেখ, তোর পাটা খেয়ে দেখ, এটা বুঝতে পারবি কষ্ট কাকে বলে। অন্যকে কষ্ট দিতে কোনো তোমার দয়া মায়া হয়নি, এবার তোমাকে কষ্ট দিতে যমদূতদের কোনো দয়া মায়া হবে না। তোমার নিজের মাংস নিজে খাও, অথবা অন্যরা তার মাংস খায়, যমদূতের সব ব্যবস্থা আছে। তুমি নিজের মাংস নিজে খাও, আবার অন্য
অন্য লোক আছে, তাদেরকে বলবে এর মাংস খা। সে যখন জীবিত ছিল পৃথিবীতে সে অন্য প্রাণীকে কষ্ট দিয়েছে, আর বলছে এরা কষ্ট পায় না, এরা কষ্ট পায় না। এবার নিজের মাংস খেয়ে দেখো, হ্যাঁ, মুরগির গলাটা কাটতে তোমার কোনো দয়া মায়া ছিল না। এবার নিজের আঙ্গুলটা কেটে দেখো, নিজের আঙ্গুলটা খেয়ে দেখো কিরকম কষ্ট হয়। হ্যাঁ, নিজেও খায় আবার অন্যদেরকে দিয়ে খাওয়ায়। এই শ্লোকটি থেকে পরবর্তী তিনটি শ্লোকে জমালয়ের বর্ণনা করা হবে। এই জমালয়ের শাস্তি তার পরবর্তী 26, 27, 28 নম্বর শ্লোকেও করা হয়েছে। হ্যাঁ, তো অপরাধীকে আগুনে দগ্ধ করা হয়, নিজের মাংস খেতে বাধ্য করা হয়, এবং অথবা সেখানে তার মতো যারা উপস্থিত তারা তার মাংস খায়। এক গরিব মহিলা কোলা বিক্রি করে, কোলাকে কি বলে একটা কুলু, ওই যে চাল ঝাড়ে, কোলা কুলু, যাই হোক, এক গরিব মহিলা কুলু বিক্রি করতে বসেছিল। তো গরিব মহিলারও মানে যে সবটা তো সবাই পূর্ণ করে না, তারও পাপ ছিল। আর এক জমিদার কুলু কিনতে গেছে, কুলুটা কিনলো, কিনে বলছে পয়সাটা পরে দিয়ে দেবে। জমিদার মানুষ, পয়সা পরে দেবে কি আছে, কিন্তু ওই জমিদার আর পয়সা দেয়নি। জমিদার মারা গেল, ওই জমিদারও নরকে গেল, ওই মহিলা যে কুলু বিক্রি করতো সেও নরকে গেল। তখন যমরাজ দেখলো যে অনেক পাপ আছে, তার মধ্যে একটা পাপ হচ্ছে এই জমিদার এই মহিলার কাছ থেকে কুলু কিনেছিল পয়সা দেয়। তখন মহিলাকে বললো তোমার কুলুর মাপে এই জমিদারের পিঠ থেকে চামড়া তুলে নাও, কুলুর মাপে। তো সেই মাপটা যমদূতরা সাহায্য করে। হ্যাঁ, যমদূতরা একেবারে একে দিয়েছে এইটুকু কুলুর মাপ। তখন ওই যমদূতদের সাহায্যে তার পিঠের থেকে চামড়া তোলা হলো একেবারে কুলুর সাইজ, কুলুর সাইজ। এই ধরনের কাহিনী বিভিন্ন পুরাণে পাওয়া যায়। এখন আমরা তো মন কলা খাই, না না এগুলো গল্প, সুতরাং পাপ করতে ভয় পাই না। কিন্তু ভগবান যেমন পদ্ম ফুলের থেকে কোমল, আবার বজ্রের থেকে কঠোর। তিনি যখন শাস্তি দিতে শুরু করেন, তাকে তো নিজে শাস্তি দিতে হয় না। যমরাজ আছেন, চিত্রগুপ্ত আছেন, যমদূত আছেন, যমালয় আছে, তারাই শাস্তি দেয়। কিন্তু কেমন নিষ্ঠুর শাস্তি আমরা পরপর শ্লোকগুলি আস্বাদন করার চেষ্টা করি। প্রথম বর্ণনাটি হচ্ছে অপরাধীকে আগুনে দগ্ধ হতে হয়, নিজের মাংস নিজে খেতে হয়, অথবা সেখানে তার মতো যারা উপস্থিত তারা তার মাংস খায়। গত মহাযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে কখনো কখনো নিজের বিষটা মানুষকে খেতে হয়েছিল। বিশ্বযুদ্ধের সময় খাবার পাওয়া যাচ্ছে না, নিজের পায়খানা নিজে খেয়েছে মানুষ, বিশেষ করে সৈনিকরা। একটা এরোপ্লেন গিয়ে পড়েছিল আলপাস বলে একটা বরফের পাহাড় আছে, আমাদের যেমন হিমালয় বরফের পাহাড়, আলপাস বলে বিদেশে একটা বড় বরফের পাহাড় আছে। সেখানে গিয়ে একটা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। এটা আমি প্রভুপাদের কাছ থেকে, মানে প্রভুপাদের বই থেকে পেলাম। তো সেই এরোপ্লেনটা পড়েছে একেবারে বরফের মাঝখানে। আর কোথায় পড়েছে এটা আমেরিকার সরকার খুঁজে পাচ্ছিল না। হেলিকপ্টার লাগিয়ে দিয়েছে, খুঁজে পাচ্ছে না। 1 মাস ধরে খুঁজেছিল এরোপ্লেনটা কোথায় পড়েছে, খুঁজে পাচ্ছে না। তো প্যাসেঞ্জার গুলি প্রথমে সব বেঁচে ছিল, এরোপ্লেনটা যে পড়েছে বরফের মধ্যে, ও আগুন টাগুন তেমন ধরতে পারেনি, মানে ওরা বেঁচে ছিল। তা এখন ওদের এরোপ্লেনের ভিতরে চকলেট ফকলেট অনেক কিছু থাকে, ওরা প্রথম দিন এসবকে কাটিয়ে দিই। দ্বিতীয় দিন আর খাবার নেই, কোনো মতে উপবাস সহ্য করলো। তৃতীয় দিন উপবাস, চতুর্থ দিন তো আর সহ্য হয় না। হ্যাঁ, তখন আর কি করবে? হ্যাঁ, কেউ কাপড় খাচ্ছে, কেউ কাগজ খাচ্ছে, শুরু করে দিল। তারপরে তো আর খোদা কি মিটে নাকি এসবকে। এরপর দেখা গেল কয়েকজন মরে গেছে।
মরা মানুষের মাংস খেতে শুরু করলো। 1 মাস পরে হেলিকপ্টার ওই এরোপ্লেন খুঁজে পেল। তখন 3জন না 4জন বেঁচে ছিল। তাদেরকে এরোপ্লেন থেকে বরফের জন্য বেরোতে পারছিল না, যেমন করে হোক তাদেরকে এরোপ্লেন থেকে বের করে হেলিকপ্টারে তোলা হলো। আদামরা, আদামরা, সত্য ঘটনা, এগুলি সত্য ঘটনা। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা 1 মাস কি করে বেঁচে রইলে? মানে গাড়ির ভিতরে 200-300 লোক মারা গেছে এই প্লেনের ভিতরে। তো এদের মাংস খেয়ে খেয়ে আমরা, এদের স্বাস্থ্য ভালো ছিল বলে এরা টিকে গেছে, যাদের স্বাস্থ্য খারাপ ছিল ওরা মরে গেছে। আর ওই মরা প্যাসেঞ্জারের মাংস খেয়ে দু একজন যারা তাগড়া তোকড়া ছিল আগে থেকেই, তারা বেঁচে গেছে। অসম্ভব নয় বিপদে পড়লে। আমি ছোটবেলায় একটা আনন্দ মঠ বলে একটা বই পড়েছিলাম বঙ্কিমচন্দ্র, যাতে মানুষের মাংস মানুষ খাচ্ছে লেখা আছে। বিপদে পড়লে মানুষ পশু মাত্র, বিপদে পড়লে মানুষ পশু মাত্র। তখন দুর্ভিক্ষ হয়েছিল আমাদের ভারতবর্ষে, বিশেষ করে কলকাতা, পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষ হয়েছে। তখন খাবার পাওয়া যাচ্ছিল না, মানুষের মাংস মানুষ খেত। ওই দুর্ভিক্ষের সময় সেটা বঙ্কিমচন্দ্র লিখে গেছে। তো এটা যদি পৃথিবীতে সম্ভব হয়, নরকে কেন সম্ভব হবে না? পৃথিবীতে যদি সম্ভব হয় যে আলফাসে এরোপ্লেনটার মধ্যে মানুষের মাংস মানুষ খেয়েছে, এখানে প্রভুপাদ বলছেন নিজের পায়খানা নিজে খেয়েছে যুদ্ধক্ষেত্রে। কি করবে? খাবার নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরকম বিশ্বযুদ্ধ গুলো লাগে, সৈনিকরা এমন জায়গায় যায়, খাবার হয়তো কিছু নিয়ে যায় কিন্তু খাবার ফুরিয়ে যায়। তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়, খাবার নেই। তখন অনেক সময় নিজের পায়খানা নিজে খায়। অসম্ভব, অসম্ভব নয়। খিদের জ্বালা কিরকম জিনিস, এগুলি হচ্ছে তার প্রমাণ। যেমন নেপোলিয়ন, তার জল পিপাসা লেগেছিল, তাকে তো ব্রিটিশরা দ্বীপান্তরে বদলি করে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল দড়ি দিয়ে ব্রিটিশরা। নেপোলিয়ন বলছে, আমাকে একটু জল দাও, আমার পিপাসা লেগেছে, একটু জল দাও। তো একটা ঘোড়া প্রস্রাব করেছিল, একজন ব্রিটিশ সৈনিক 1 গ্লাস ঘোড়ার প্রস্রাব, গরম গরম ঘোড়ার প্রস্রাব নেপোলিয়নকে দিল। নেপোলিয়ন ছিলেন বড় সম্রাট, তিনি সুবাসিত জল ছাড়া কিছু খেতেন, সুগন্ধি জল পান করতেন। তাকে দেওয়া হলো ঘোড়ার প্রস্রাব, তিনি এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন সেই ঘোড়ার প্রস্রাব। হতে পারো নেপোলিয়ন, কিন্তু পরিস্থিতির চাপে ঘোড়ার প্রস্রাবও খেতে হয়। পিপাসা লাগলে কি করবেন? পিপাসা লাগলে নিজের প্রস্রাব নিজে খাবেন, ঘোড়ার প্রস্রাব খাবেন, তাই না? তো এগুলি হয়েছে ইতিহাসে, এরকম দৃষ্টান্ত আছে। হ্যাঁ, কত শাস্তি আমরা পৃথিবীতেই দেখতে পাই। আর জমলোকের এই সমস্ত শাস্তি শুনলে আমরা মনে করি না এগুলি গল্প। আরে পৃথিবীতে এরকম শাস্তি। হিটলার কত লক্ষ ইহুদি মেরেছিলেন, এই ইতিহাসে লেখা আছে। লক্ষ লক্ষ ইহুদি উনি মেরেছিলেন হিটলার। তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, গিলোটিন, এগুলো আমরা ইতিহাসে পড়েছি। গিলোটিন, গিলোটিন মানে মানুষের গলা কাটার যন্ত্র। তো হিটলার গাড়ি ভর্তি করে ইহুদিদের ধরে নিয়ে আসতেন, গাড়ি ভর্তি করে। হ্যাঁ, গাড়ি ভর্তি করে নিয়ে আসতেন, লাইন ধরে গলা কাটা হতো। একজন একজন মানুষ গিলোটিনে গিয়ে গলাটা ঢুকিয়ে দিত, 1 মিনিটের মধ্যে গলা কেটে ফেলত। এরকম প্রতিদিন তিনি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনি হত্যা করতেন। হত্যা করার জন্য যন্ত্র আবিষ্কার করেছেন, গিলোটিন। তো পৃথিবীতেই আমরা দেখতে পাচ্ছি নরকের যন্ত্রণা, পৃথিবীতেই পাওয়া যায়। তাহলে যখন শাস্ত্রে বলা হয় যে নরকে এই ধরনের যন্ত্রণা আছে, আমরা বলি এগুলো গল্প। গল্প হলে পৃথিবীতে এগুলো হচ্ছে না? পৃথিবীতেও তো হচ্ছে এরকম কঠোর শাস্তি, পৃথিবীতেও হচ্ছে। গল্প হবে কেন? এগুলো ঠিক আছে, পাপ করলে শাস্তি পেতেই হবে, পাপ করলে শাস্তি পেতেই হবে। গত মহাযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে কখনো কখনো নিজেদের বিষ্ঠা মানে পায়খানা মানুষকে খেতে হয়েছিল। সুতরাং যারা অন্যের মাংস খেয়ে অত্যন্ত আনন্দদায়ক জীবনযাপন করেছিল, জমালয়ে তাদের যে নিজেদের মাংস খেতে হয় তাতে আর আশ্চর্য হওয়ার কিছু নাই।
যদি নিজের পায়খানা নিজেকে খেতে হয়, হ্যাঁ, এই পৃথিবীতে, তাহলে জমালে অন্যের মাংস খেতে হয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। পৃথিবীতেও মানুষ অনেক সময় বিপদে পড়ে যে মানুষের মাংস মানুষ খেয়েছে, তার প্রমাণ ইতিহাসে আছে। সুতরাং জমলোকে যেগুলি থাকবেই, তাতে অবাক হওয়ার কিছু নেই। তো এখন আরো 3টা শ্লোকে আমরা জমলোকের বর্ণনা শুনবো। তারপরে যদি আমাদের ভয় না লাগে, দুর্ভাগা দুর্ভাগা, হাজার যে রাজ্যপাট যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। হ্যাঁ, ভগবানকে ভয় পেতে হবে, ভগবানকে ভয় পেতেও হবে, ভালোবাসতেও হবে। ভালোবাসা দেওয়ার জন্য তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে, জগন্নাথ রূপে, কৃষ্ণ রূপে। আর হ্যাঁ, শাস্তি দেওয়ার জন্য তিনি, হ্যাঁ, নিজের ভক্তকে অনেক সময় শাস্তি দেন, কিন্তু আসল শাস্তিটা হচ্ছে জমলোকে। এবং এই পৃথিবীতেও শাস্তি হয়, তবে মেইন শাস্তির জায়গা হচ্ছে জমলোক। যাই হোক, যারা ভক্ত তারা ভগবানকে ভয়ও পায়, ভালোবাসে, তাই তারা পাপ আচরণ করতে ভয় পায়। তারা জানে, হ্যাঁ, যদি নিয়ে জমলোকে ফেলে দেয়, হ্যাঁ, তাহলে অনেক শাস্তি পেতে হবে। তাই ভক্তরা ভগবানকে ভয়ও পায়, ভালোবাসে। হ্যাঁ, ভয়ের থেকে ভালোবাসার শক্তি বেশি, ভয়ের থেকে ভালোবাসার শক্তি বেশি। সেদিন একটা গার্জিয়ান এসছে, একজন গার্জিয়ান আর বাচ্চাকে নিয়ে এসছে। গার্জিয়ান বলছে এখানে প্রভুপাদকে প্রণাম কর। বাচ্চাটা প্রণাম করবে না, হ্যাঁ, প্রণাম করবে না, হ্যাঁ, প্রণাম কর। শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তা আমি বললাম, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, সঙ্গে সঙ্গে প্রণাম করল। ওর বাবার ধমকে প্রণাম করেনি। কিন্তু আমি যখন বললাম ভেরি গুড বয়, ইংরেজি কিছু হয়তো জানে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, ও প্রভুজি আমাকে ভালো ছেলে বলেছে, সঙ্গে সঙ্গে প্রণাম করে দিই। এটা প্রেমও কাজ করে না, প্রেম ভালোবাসায় কাজ করে। হ্যাঁ, প্রেম ভালোবাসা বেশি কাজ করে। তো ভগবান প্রেম ভালোবাসা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু রূপে, তবে তিনি কৃষ্ণ রূপেও তিনি সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে শাস্তি দিয়েছেন। আহ, আর মেইন শাস্তিটা তিনি নিজে হাতে দেন। যমদূত, যমরাজ এসব আছে, তোমরা শাস্তি দাও, সব জঘন্য কাজগুলো তোমরা করো। হ্যাঁ, তো ভগবান বজ্রাদপি কঠোর কুসুমাদপি কোমল, তিনি ফুলের থেকেও নরম, বজ্রের থেকেও কঠোর। হ্যাঁ, তাই যারা ভক্ত তারা ভগবানকে ভয়ও পায়, ভালোবাসে। তবে ভালোবাসতে পারলে রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে, অনলাইনে দেবব্রত মিত্র, তারপরে ঐশ্বর্য রেবতী, দেবীদাসী, সরস্বতী বারুই, তোমাদের দেখতে পাচ্ছি। তোমাদের প্রশ্ন থাকলে মাইকটাকে আনমিউট করো। আর প্রভু, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, কনসেন্ট্রেশন ক্যাম্পে যেখানে মারা যায়, যে বাড়িতে মারা যায়, সেখানে যমদূতগুলি চলে আসে। যমদূতগুলি এসে তার দেহ তো নিয়ে যায় না, তার আত্মাটাকে নিয়ে যায়, সূক্ষ্ম দেহটা। হ্যাঁ, বলুন। কর্মক্ষেত্র। হ্যাঁ, না, নরক ভোগক্ষেত্র, স্বর্গ ভোগক্ষেত্র। কর্মের ফল ভোগ করা হয় নরকে আর স্বর্গে। কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র। এখন পুলিশ যখন কোনো আসামিকে ধরে, ধরে প্রথমে কয়েকটা চড় দেয়, কিল ঘুষি দেয় তো নাকি, তারপর তাকে কোর্টে নিয়ে যায়। কোর্টে বলে তোমার যাবজ্জীবন কারাদণ্ড। পুলিশ যে কিল ঘুষি দিল, এটা কি? তাকে কোর্টে বলা হলো তোমার যাবজ্জীবন কারাদণ্ড, সারা জীবন জেলখানায় থাকতে হবে। তো কোর্ট তো শাস্তি দিল, তো পুলিশ যে আবার মাঝখানে কিছু লাঠিপেটা করলো, এটা কি? হ্যাঁ, ঠিক সেরকম আপনাকে পাপ দেখে এখানেও কিছু শাস্তি দেওয়া হবে, কিন্তু এটা তো চর্চাপটা কয়েকটা।
একটা চড়চাপটা, আসল শাস্তিটা শুরু হবে যমলোক। ওটা কিছুই না, যমলোকে তো লক্ষ লক্ষ বছর, যমলোকে তো লক্ষ লক্ষ বছর, ওই 50 বছর, 60 বছর, 100 বছর, এটা কিছুই না। প্রভুপাদ বলছেন বিদ্যুৎ ঝলকানি। এর ভিতরেই তুমি মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েছ, তুমি 12-এ ফার্স্ট ডিভিশন পাবে কি করে? আমার উত্তর, তুমি মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েছ, তুমি ক্লাস 12-এ ফার্স্ট ডিভিশন পাবে কি করে? হয় অনেক সময় মাধ্যমিকে কোনো কারণে থার্ড ডিভিশন পেয়ে গেছে, 12-এ উঠে ফার্স্ট ডিভিশন পেয়েছে, কি করে হয়? হ্যাঁ, কর্ম থাকবে, আবার কর্মফলও সঙ্গে সঙ্গে চলবে পাশাপাশি, একই সঙ্গে মিশ্র। হ্যাঁ, তোমার থার্ড ডিভিশনও থাকবে, ফার্স্ট ডিভিশনও থাকবে একই সঙ্গে। কি বুঝতে পারলে না বুঝতে পারোনি? এগুলি পূর্বজন্মের কর্মফল। এখানে তোমাকে পূর্বজন্মের কর্ম অনুসারে একটা পজিশন দেয়া হয়, কিন্তু তোমার কর্ম করার অধিকারটাকে খর্ব করা হয় না। আমি মায়াপুরে দেখেছি, হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে দর্শন আরতি মঙ্গল আরতি যায়, হাত নাই কীর্তন করে, বুঝেছো? আমাদের হাত থাকা সত্ত্বেও অনেক সময় হাততালি দিতে একটু আলস্য লাগে, তাই না? কিন্তু ভগবান তাদের কর্ম অনুসারে, সে হয়তো একটা পাপ করেছিল, নিশ্চয়ই, হয়তো না, নিশ্চয়ই পাপ করেছিল, সেজন্য ভগবান তার হাত নিয়ে নিয়েছে, পা নিয়ে নিয়েছে, কিন্তু তার মধ্যেও তুমি ভক্ত হতে পারবে, ভক্ত হতে পারবে। বোঝা গেল? এই জগৎটা প্রধানত কর্মক্ষেত্র। তার মানে এই নয় যে এখানে কোনো ফলই নাই। আরে, আমাদের দেহটাই তো একটা ফল। আমি তো গোলকে থাকতাম, গোলকে থাকার কথা, আমার যে পৃথিবীতে মনুষ্য দেহ লাভ হলো, এটা তো একটা কর্মফল। সুতরাং এটা ভোগক্ষেত্র নয়, এরকম নয়, কিন্তু প্রধানত কর্মক্ষেত্র। বোঝা গেল? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এই তো। তাহলে অনলাইন যারা আছো, প্রশ্ন আছে কি? আমার কথা কি শোনা গেছে কিনা, মাইক কাজ করছে কিনা আমি জানি না। দেবব্রত বলো। হ্যাঁ, প্রশ্ন নেই আজকে। হ্যাঁ, বলো। প্রশ্ন আচ্ছা, নেই প্রভু। প্রশ্ন নেই, ঠিক আছে। জয় শ্রী প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ।